নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো এসএসসিতে বাতিল চাকরিতে নেই অনিয়ম। 25,844 জনের চাকরিতে নেই অনিয়ম। এসএসসি চাকরি বাতিল মামলায় রিপোর্ট মধ্য শিক্ষা পর্ষদের। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, সুপ্রিম কোর্টে যে রিপোর্ট মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া হলো, সেখানে বোর্ডের অবস্থান কি? দেখো, শীর্ষ আদালতে মঙ্গলবার দিন প্রায় 26,000 এসএসসির চাকরি বাতিল মামলা শুনানি রয়েছে। চূড়ান্ত পর্যায়ে শুনানি হবে এবং বেশ কিছু ক্ষেত্রে শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় যেভাবে মন্তব্য বা পর্যবেক্ষণ রেখেছেন তাতে অত্যন্ত বিষয়টা নিয়ে জটিল আকার ধারণ করছিল যে যোগ্য অযোগ্য তার সংখ্যা আদৌ এসএসসি বা বোর্ড দিতে পারবে। তো গতকাল শনিবার 3রা আগস্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ তাদের অবস্থান স্পষ্ট করে 6 পাতার রিপোর্ট দিল সুপ্রিম কোর্টে এবং এই রিপোর্টের ভিত্তিতেই মঙ্গলবার দিন শীর্ষ আদালতে চূড়ান্ত শুনানি হবে। সেখানে তারা দাবি করলো মোট 25,844 জনকে চাকরি দেওয়া হয়েছিল। নবম দশমে প্রায় 13,000-এর বেশি, একাদশ দ্বাদশে 5,000-এর বেশি শিক্ষক, 2 ক্ষেত্রে সহকারী শিক্ষক পদে, এছাড়া গ্রুপ সি এবং গ্রুপ ডি সব মিলিয়ে এই সংখ্যাটা জানালো। তবে বোর্ড অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ তাদের জ্ঞানে ছিল না, জ্ঞান তো তারা জানতো না যে বিষয়টা, সেটা চাকরি ধরে ধরে এসএসসির সঙ্গে তারা যখন স্ক্রুটিনি করেছে সেখানে হিসেবে মিলে গেছে এবং এসএসসি এবং বোর্ডের মধ্যে কোনো তথ্যগত ফারাক নেই। কেন নেই? বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে কাউন্সিলিং পর্বে অনেকেই স্কুল চয়েস করার পরও তারা জয়েন করেননি। সেই চাকরিগুলির ক্ষেত্রে একাধিক সুপারিশপত্র বা একাধিক অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে। তাই এই পার্থক্য দেখা গেছে সুপারিশপত্রের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটারে। অনেক ক্ষেত্রে এসএসসি যে সুপারিশ করেছিল সেগুলো রং ছিল। কিরকম? স্কুলে দেখা গেছে যখন জয়েন করতে গেছে কোনো পরীক্ষার্থী, সেখানে ইতিমধ্যেই কেউ না কেউ অ্যাপয়েন্টমেন্ট হয়ে গিয়েছিল সর্বশেষ, সেক্ষেত্রেও নতুন করে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা এক্ষেত্রে সুপারিশপত্র দিতে হয়েছে। তাই হিসেবের পার্থক্য ধরা পড়ে কলকাতা হাইকোর্টে। যে বিষয়টা ত্রুটি নয়, এটা একেবারেই অনিচ্ছাকৃত একটা ভুল। যদিও ওএমআর নিয়ে যে কার্যকর বা বিকেটিভ সিবিআই রিপোর্ট ছিল সেটা নিয়ে কোনো তথ্য বা শব্দ খরচ করেনি মধ্যশিক্ষা পর্ষদ। আমাদের সঙ্গে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন রয়েছেন। শান্তনু বাবু, এসএসসি মামলায় নিজেদের অবস্থান স্পষ্ট করলো মধ্যশিক্ষা পর্ষদ। এসএসসি চাকরিতে নেই কোনো যোগ্য অযোগ্য, অর্থাৎ 25,844 চাকরি যোগ্য, কোনো অনিয়ম নেই। আপনার প্রতিক্রিয়া? দেখুন, আমরা দেখেছি যে এখন একদিকে যখন ভারতবর্ষে এই মুহূর্তে 45 বছরের সব থেকে বেশি বেকার, অন্যদিকে কেন্দ্রের অসহযোগিতা, কোভিড প্যান্ডেমিক সবকিছুকে উপেক্ষা করেও মমতা ব্যানার্জির হাত ধরে যখন বাংলায় 40% এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নতুন নিয়োগের ব্যবস্থা করছেন, তখন বিরোধীরা শুধু রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য কখনো কিছু মানুষকে আন্দোলনের নামে পথে নামিয়ে বিভ্রান্ত করছেন, কখনো নিজেদের কোনো আইনজীবীকে ব্যক্তিগত মুনাফা পাইয়ে দেওয়ার জন্য আইনের বেড়াজাল তৈরি করে এমন একটা পরিস্থিতি করছে যাতে নিয়োগ প্রক্রিয়া ব্যাঘাতপ্রাপ্ত হয়। কখনো দেখছি মহামান্য আদালতের নির্দেশে এক স্ট্রোকে 26,000 মানুষের চাকরি যাওয়ার উপক্রম হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে সদর্থক ভূমিকা নিয়ে যে রিপোর্ট দেওয়া হয়েছে, আশা করব মহামান্য ন্যায়ালয় সেটা সহৃদয়তার সাথে বিচার করবে, মানবিকতার সাথে বিচার করবে এবং আমরা আশা করবো এমন কোনো পদক্ষেপ গৃহীত হবে না যাতে হঠাৎ করে 26,000 মানুষ পথে বসে যায়। আমি আন্দোলনকারী যারা আছেন তাদেরকেও বলবো, বিভ্রান্ত হবেন না, সরকারকে সহযোগিতা করুন, নিয়োগ প্রক্রিয়াকে সচলভাবে চালু রাখতে সরকারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ শান্তনু বাবু। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এসএসসিতে বাতিল চাকরিতে নেই অনিয়ম। 25,844 জনের চাকরিতে নেই অনিয়ম। এসএসসি চাকরি বাতিল মামলায় রিপোর্ট মধ্য শিক্ষা পর্ষদের। এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, এক্ষুনি আমরা তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে কথা বলছিলাম। এই রিপোর্ট, এই অবস্থান যখন বোর্ড স্পষ্ট করলো, তারপরে তৃণমূলের প্রতিক্রিয়া, বিরোধীদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতেই নিয়োগ প্রক্রিয়ার ব্যাঘাত ঘটায়। আপনি কেন এটার প্রতিক্রিয়া নিচ্ছেন এটাই আমার কাছে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। কারণ এই স্টেটমেন্টটা কোনো আদালতের নয়। এই বক্তব্য হচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদ আজকে এই প্রাতিষ্ঠানিক লুট বা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিল বা যাদের আধিকারিকরা কাজ করতে বাধ্য হয়েছিল তৃণমূলের কথায়, যাদের চাকরি রাখতে গেলে, পরিবারকে সুরক্ষিত রাখতে গেলে, নিরাপত্তা
সুনিশ্চিত করতে গেলে আজকে সরকারের অঙ্গুলি হেলনে চলতে হবে, এটা তাদের রিপোর্ট। এটা তো হয়ে গেল মৃগনাভির মতো, সেই হরিণের নিজ গন্ধে নিজ মতি। এটা ওরা রিপোর্ট দিচ্ছে, এদের কি ভিত্তি আছে? যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছেন, যাদের জীবন যৌবন প্রতারিত হয়েছে, যাদের জীবন থেকে 8টা বছর লুট হয়ে গেছে, যারা আত্মহত্যা করেছে, যাদের চূড়ান্ত সর্বনাশ করে দিয়েছে, পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে, দিনের পর দিন তারা জলশূন্য অবস্থায়, বিদ্যুৎবিহীন অবস্থায় পৌঁছে গেছে। রজস্বলা মহিলারা আজকে তারা পর্যন্ত কোনো শৌচাগার ব্যবহার করবার সুযোগ পায়নি। আজকে সেই অবস্থা থেকে যারা আন্দোলন করছে তাদের তো বিচার হচ্ছে কোর্টে। যখন সুপ্রিম কোর্ট বলুক, সুপ্রিম কোর্ট যদি এই কথা বলে যে নিয়োগ নিয়ে কোনো দুর্নীতি নেই, নিয়োগ নিয়ে কোনো স্বেচ্ছাচারিতা নেই, নিয়োগ নিয়ে কোনো বেনিয়ম নেই, তাহলে অবশ্যই আমরা সেই কথা শুনবো। কিন্তু আজকে মধ্যশিক্ষা পর্ষদই বলুন আর আপনার এই শিক্ষা দল, আপনার যারা ওদের মধ্যে ছিলেন পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য, এদের কথা এর মধ্যে তো কোথাও কোনো পার্থক্য নেই। 40,000 সরকারি চাকরি বিক্রি হয়ে গেছে, লুট তো প্রতিষ্ঠিত, প্রমাণিত, দৃশ্যমানতায় আছে, জনমনে প্রতিষ্ঠিত। এটা এখন আইনি দীর্ঘসূত্রিতার জন্য মানুষ হতাশ হচ্ছে। আমরা চাই এটা তাড়াতাড়ি শেষ হোক। মানুষ কাকুকে দেখেছে, মানুষ জেঠুকে দেখতে চাইছে। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। বিহার ঝাড়খণ্ড অতি ভারী বৃষ্টি, আরো জল ছাড়ছে এবার ডিভিসি। বিহার ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টি, আরো জল ছাড়ছে ডিভিসি। মাইথন থেকে ছাড়া হচ্ছে 6,000 কিউসেক জল। এখনো পর্যন্ত মাইথন ও পাঞ্চেত থেকে ছাড়া হয়েছে 1,20,000 কিউসেক জল। একদিকে অতি ভারী বৃষ্টি বিহার ঝাড়খণ্ডে, আর তার মধ্যে আরো জল ছাড়ছে ডিভিসি। মাইথন থেকে ছাড়া হচ্ছে 6,000 কিউসেক জল, পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে 1,14,000 কিউসেক জল। এখনো পর্যন্ত মাইথন আর পাঞ্চেত থেকে ছাড়া হলো 1,20,000 কিউসেক জল। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, ডিভিসির এই নতুন করে জল ছাড়াতে সেক্ষেত্রে তো নতুন করে রাজ্যের একাধিক জেলায় বিপদের আশঙ্কা হচ্ছে। কোন কোন গ্রাম মূলত বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে? প্রতিনিধি অর্পণের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত মাইথন ও পাঞ্চেত থেকে ছাড়া হলো 1,20,000 কিউসেক জল। ডিভিসি জলে নতুন করে রাজ্যের একাধিক জেলায় বিপদের আশঙ্কা। একদিকে অতি ভারী বৃষ্টি হচ্ছে বিহারে, অতি ভারী বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডে, আরো জল ছাড়ছে ডিভিসি। মাইথন থেকে ছাড়া হয়েছে আমরা জানি 6,000 কিউসেক জল, এবং পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে 1,14,000 কিউসেক জল। এখনো পর্যন্ত 1,20,000 কিউসেক জল ছাড়া হচ্ছে মাইথন এবং পাঞ্চেত থেকে। প্রতিনিধি অর্পণের সঙ্গে আবারও আমরা যোগাযোগ করতে পেরেছি। অর্পণ, যেমনটা তোমার থেকে জানার চেষ্টা করছিলাম, এই যে ডিভিসির নতুন করে জল ছাড়া হচ্ছে, তাতে তো রাজ্যের আরো একাধিক জেলায় বিপদের আশঙ্কা রয়েছে। কোন কোন গ্রাম, কোন কোন জেলা মূলত ক্ষতিগ্রস্ত হতে হবে? দেখো, একেবারে নতুন করে জল ছাড়ার পরিমাণ কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে। অর্থাৎ পাঞ্চেত এবং মাইথন থেকে 1 লক্ষের বেশি জল ছাড়া হচ্ছে ধাপে ধাপে, এবং দুর্গাপুর ব্যারেজ থেকে ইতিমধ্যেই কিন্তু 92,800 কিউসেক জল ছাড়া হয়েছে, এবং এই জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে। অর্থাৎ এখনো পর্যন্ত এই জল ছাড়ার পরিমাণ বিপদসীমার মধ্যেই রয়েছে। এরপর বেলা বাড়ার পাশাপাশি জল কিন্তু বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাবে, এমনটাই কিন্তু সূত্রের খবর, সেটা জানা যাচ্ছে শেষ থেকে। এবং দেখা যাচ্ছে যে দামোদরের যে নিচে যে দামোদরের যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ নিম্ন দামোদর বেশ কয়েকটি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। হাওড়া, হুগলি, 2 বর্ধমান জেলা এবং এই বাঁকুড়া জেলা, এবং এই জেলাগুলি কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি জেলা সেখানে কিন্তু প্লাবনের পরিস্থিতি দেখা মিলেছে, এবং জল ছাড়ার পরিমাণ যতটা বাড়বে তত কিন্তু এই প্লাবনের পরিস্থিতি তৈরি হবে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আগামী এই 2 দিন যদি বৃষ্টি সে অর্থে যদি ঝাড়খণ্ডে না হয়, তাহলে কিন্তু আগামীকাল থেকে অর্থাৎ সোমবার থেকে জল ছাড়ার পরিমাণ কমবে, সেটাও কিন্তু সেচ দপ্তর সূত্রে জানা যাচ্ছে। বেশ, ডিভিসি ছাড়া জলে বিপত্তি হাওড়ার জগৎবল্লভপুরে, সেখানে একাধিক জায়গায় বাড়ছে জল, ভাঙলো একাধিক বাঁধ। জগৎবল্লভপুরের পাতিহালের হাবিজপুর এলাকায় ভাঙে বাঁধ, রাত ভর চলে বাঁধ মেরামতির কাজ। বাঁধ ভাঙায় এখনো বিচ্ছিন্ন একাধিক গ্রাম।
যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি হাওড়ার জগৎবল্লভপুরের ছবি, যেখানে একাধিক জায়গায় জল বাড়ায়, বাঁধ ভেঙে গেছে এবং রাতভর বাঁধ মেরামতির কাজ চলছে। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলে বাঁধ মেরামতির কাজ। জগৎবল্লভপুরের পাতিহাল অঞ্চলের হাবিজপুর এলাকায় বাঁধ ভাঙে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে রাত জেগে বাঁধ মেরামতির কাজে জগৎবল্লভপুরের বিধায়ক শ্বেতনাথ ঘোষ। দামোদর নদীতে ভারী বৃষ্টি হওয়ার কারণে হওয়ার কারণে আমাদের হাবিবপুর গ্রামের দিকে যে বাঁধটা ছিল সেটা ভেঙে এখন জল ঢুকছে গ্রামের ভিতরে। খুলনার দিকে আমরা আগে চলে যাচ্ছি আস্তে আস্তে করে। সরকারের কাছে অনুরোধ করবো যে এটা একবার দেখভাল করার জন্য। জগৎবল্লভপুরের ছবিটা আপনাদেরকে দেখালাম, ডিভিসি ছাড়া জলে বিপত্তি। আর এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি উলুবেড়িয়াতেও আমতায় বিপদ সীমার উপর বইছে মুন্ডেশ্বরী। ডিভিসির জলে বিপত্তি উলুবেড়িয়ায়, জলের তোড়ে ভাঙলো 4টি বাঁশের সাঁকো। জল বাড়ায় বিচ্ছিন্ন একাধিক গ্রাম, গায়েনপাড়া, কুলিয়া, আজানগাছি, পানশিউলি। আমতার সাথে দ্বীপাঞ্চল ভাচড়া যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, সমস্যায় বহু মানুষ। একাধিক গ্রাম বিচ্ছিন্ন হয়ে গেছে জল বাড়ায় এবং জলের তোড়ে ভেঙে যায় 4টি বাঁশের সাঁকো।